এই জন্য আমার যুবক ভাইরা বলছিলাম, আমার মায়ের স্বাধীনতা আমি কাইরা নিছি। শুধু তাই নয়, মা বলে তুই পেটের মধ্যে যখন নড়াচড়া করস আমার বড় ভাল লাগে। হঠাৎ করে যদি তোর নড়াচড়া বন্ধ হয়ে যায়, দৌড়াই আমি ডাক্তারের কাছে গেছি, আমার পোলাটা কেন পেটের মধ্যে লড়ে না। এরপরে আমি তোর পেটের মধ্যে নিয়ে রাতের বেলা ঘুমাইলাম। দিন যত যাইতেছি তুই সুটাম দেহের অধিকারী হইয়া আমার তল পেটের মধ্যে জোরে জোরে লাথি মারস। এমন ভাবে হাজার রাত আমি হাজার বার ঘুম থেকে উইটা গেছি, তোর লাথি খায়া খায়া আমি উইটা গেছি। মানে তুই আমার পেটে থাকা অবস্থায় আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। আমি ঘুমাইতে পারি নাই তোর লাথির কারণে। কষ্টের উপরে কষ্ট কিভাবে! আল্লাহ বলে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট কিভাবে আমি ওয়াজি মিলাইতেছি। আল্লাহ কইছে কষ্টের পর কষ্ট করে তোর মা। আমি একটু বুঝাইয়া দিতেছি হালকা পাতলা কইরা। মা দুঃখিনী, যখন ওই দুঃখিনী আমি মার পেটের মধ্যে যত বড় হইতেছি ততই আমার শরীরে শক্তি আর লাথিটাও মার তল বেড়ে ইচ্ছা মতো খায়। রাত্রে ঘুম দিকে উঠে গেছে, চোখের পানি ফালাইয়া মা দুঃখিনী কান্দে। বাবা জিগাইছে তুমি কান্দো কা? মা বলছে না এমনিতেই। ঘুমাও না কেন? কই ঘুম আসে না। আরে মা কেমন মা নিজের স্বামীর কাছে পেটের সন্তানের লাথির ব্যথার কথা বলে না।